কথা বলছেন, ভালো করে মনে রাখবেন, জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব, কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে, আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে, আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে, ভালো দল কোনটা, এবার বুঝার উপায় কি? তিনি একটা কথা বলেছিলেন, ভালো দল কোনটা, দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা, বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও, শত্রু কাকে টার্গেট করেছে, সে হচ্ছে জনগণের বন্ধু। জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে, সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব। আমার কাছে ভালো লাগে, আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা পাশে, আপনারা সবাই চেনেন, এটা আজকের কথা না, 2006 সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির 1 নম্বর জঙ্গি সংগঠন। কয় নাম্বার? 1 নম্বর। পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, আমাকে এসে টেলিভিশনের সাংবাদিকবৃন্দ ধরছে, ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে 1 নম্বর সংগঠন বলছে, এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে এসে আপনার মন্তব্য জানতে চাই। আমি বসা ছিলাম, একটু ঢিলাডালা বসা ছিলাম, এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছি, টান করে আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে, কারণ শেরেবাংলা ফজলুল হকের এলাকার মানুষ, আমি বরিশালের লোক। শেরেবাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে, ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো, আর যতক্ষণ তোমাকে রং পথে আছো, তোমাকে শত্রু টার্গেট করবে, ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে 1 নম্বর তালিকায় রেখেছে, তার মানে এই দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে। দুই 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই, আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই, আমরা আধিপত্যবাদেরও কবর রচনা করেছি। সেই কারণে আমাদের এই প্রেস ক্লাবে, আমাদের এই পল্টন মোড়ে, আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন। 2024 জুলাই আগস্ট না হলে এই একজন লোককেও এখানে বসা দেখতেন পারতেন না, এই ভাইদের একজনকেও খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে। জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মোড়ে এসেছে, জীবন বাজি রেখে মৎস্য ভবনে এসেছে। তারা জানতো না সেনাবাহিনী, পুলিশ, র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে। আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম। সকাল 10:30 পৌনে 11টা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয়, বলেছে মাসুদ ভাই যাচ্ছি, আল্লাহ ভরসা, যা হয় হবে। আমাদের সামনে আমাদের ছাত্র জনতা, আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল, আমাদের সামনে গুলি, আমাদের পিছনে স্বাধীনতা, এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি, এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে? তৈরি হয়েছিল আমরা গোলামির জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি। এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয়, এই গোলামি কোনো একটা দলের গোলামি থেকেও মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে।